টিকা যেটা লিখেছে সেটা অনেক জায়গায় বেঠিক। এটা আজিজুল হক নয় মনে হয়। এটা কার কথা বলছে? এটা ইসলামী ফাউন্ডেশন, হ্যাঁ, জামাত ইসলাম। এটা বলছি যে ওইটাতে যে টিকা টুকি লিখেছে, টিকা টুকি বাদ দিয়ে যেটা তর্জমা আছে মোটামুটি ঠিক আছে। আর আজিজুল হক সাহেব যেটা তর্জমা করেছে ওতে তো অনেকগুলি হাদিস ছেড়ে দিয়ে, যেমন এটাতে সংক্ষিপ্ত আছে ওই রকমই সংক্ষিপ্ত করেছে। সংক্ষিপ্ত করতে গিয়ে নিজের খেয়াল খুশি সংক্ষিপ্ত, যেখানে দেখছে মযহাবের খেলাফ হাদিসটা রফেদান আউট করে দিচ্ছে, হ্যাঁ এরকম করে দিচ্ছে। জি, সুতরাং ওইটা পড়বেন না। যদি পড়তে হয় ওর চাইতে ভালো ইসলামী ফাউন্ডেশন, আজিজুল হক সাহেবের চাইতে ভালো ইসলামী ফাউন্ডেশনটা, ইসলামী ফাউন্ডেশনের চাইতে ভালো হচ্ছে তাওহীদ প্রেসেরটা এটা, অথবা আব্দুস সামাদ সালাফি ইদানিং একটা তর্জমা বের করেছে। শুধু তর্জমা, এগুলোতে ব্যাখ্যা নেই। ভাববেন না যে আমি বুখারী বাংলা পড়ে নিচ্ছি মানে আমি অনেক কিছু হয়ে গেছি, শুধু তর্জমা আছে। তর্জমাতে কতটুকু কি বুঝবেন? এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 5টি গুণ শুধু তর্জমা করা আছে, আপনার বাংলা উচ্চ বাংলা দিয়ে তর্জমা করা আছে, কতটুকু বুঝবেন? কিন্তু ব্যাখ্যা করে যে বুঝলেন, ওগুলো আপনি আপনার চরিত্রে ফিট করতে পারবেন যে আমি এইরকম চরিত্রবান হব। তো ব্যাখ্যা বিশ্লেষণ না পড়লে, না শুনলে তো আর আপনার ইলম প্রশস্ত হবে না। প্রাথমিক পরিচিতিতে উসুল হাদিস কাকে বলে, এর সংজ্ঞা বলা হয়েছে, তার বিষয়বস্তু কি, আর সেটা পড়ে লাভ কি বলা হয়েছে, 3টি বিষয়। তারপরে লেখক বলছেন যে আল হাদিস, হাদিস মুস্তালাহুল হাদিস। তো হাদিস কাকে বলে? হাদিসের কয়েকটি নাম আছে। প্রথম কথা,